আসসালামু আলাইকুম। আজকে আমার যে দেশি মুরগিগুলো আছে এই যে দেখতে পাচ্ছেন এইগুলো হলো ডিম পাড়া দেশি মুরগি। তারপর ওই সাইডে আছে আরও যাইলো ছোট দেশি মুরগি, এই জায়গা আছে একেবারে বাচ্চা দেশি মুরগি। এই সবগুলোরই আজকে আর কি আমি করাই দেবো, ওই যে ঠান্ডার ডোজ করাই দেবো। বিশেষ করে এই যে এইখানে যে ছোট দেশি মুরগিগুলো আছে এই মুরগিগুলোর জন্য আর কি ঠান্ডার ডোজ করাবো। তাই ভাবলাম এইগুলোর সাথে সাথে আর কি এই যে যে আর অন্য যে দেশি মুরগিগুলো আছে যে ডিম পাড়া দেশি মুরগি, আর ওই সাইডে এই যে এই সাইজের কিছু দেশি মুরগি আমার ওই সাইডে আছে, এই যে মুরগির ওই সাইডে ভাবলাম ওগুলারও একসাথে করাই দিই, যেহেতু আর কি ঠান্ডা ডোজ করাবো। আর এগুলো একটু বেশি ঠান্ডা লেগে গেছে তার জন্য আর কি বেশি করে করাইতে হয়েছে। ঠান্ডা ডোজ কীভাবে করাইতে হয় সেটাই আজকে আপনাদের দেখাবো। তো আমি আর কি আগে ঔষধটা আপনাদের দেখাই। আমার যে ঔষধটা হইল গিয়া এই যে ঔষধটার নাম হলো আপনার ডক্সিবেট। আমি সবসময় আর কি ডক্সিবেট দিয়ে এগুলোকে ঠান্ডার ডোজ করাই, কারণ এই ডক্সিবেটটা আমার কাছে ভালো মনে হয়। আমার কাছে যেইটা ভালো মনে হয় আমি ওইটা থেকেই করাই আর আপনাদেরও বলি। তো আরও বিভিন্ন কোম্পানির বিভিন্ন ঔষধ আছে। ধরেন আপনার আছে রেনামাইসিন আছে, রেনাসপিরন আছে, ফার্স্ট বেট আছে, তারপর সিপ্রোসিন, মানে ঠান্ডার ঔষধের শেষ নাই, অনেক ঠান্ডার ঔষধ আছে। তো আমি সবসময় আর কি ডক্সিবেট দিয়ে ঠান্ডা ডোজ করাই। আর ডক্সিবেটটা এরকম বোতলে পাওয়া যায় না, ডক্সিবেটটা পাওয়া যায় হইল গিয়ে আপনার প্যাকেটে। তো আমি করছি কি আর কি জিঙ্কের বোতলে সুন্দর মতো ডক্সিবেটটার জিঙ্কের বোতলটারে ভালো করে আগে শুকাইছি। শুকানোর পর আর কি যাইলো ওই যে ডক্সিবেটের যে প্যাকেটটা এটার ভিতরে ঢাইলে রাখছি। একটা বড় প্যাকেট কিনছিলাম আমি 100 গ্রামের প্যাকেট কিনলে হয় কি 100 গ্রামের প্যাকেটটার দাম হইলো কম, বুঝছেন? তো কেমনে করাই, এইখানে আমি বালতির ভিতরে 5 লিটারের মতো পানি নিছি। তো 5 লিটার পানি লাগে না, একটু কম বেশি। তো সেইটাই আর কি 5 লিটার, প্রত্যেক এটার গায়ে লেখা আছে প্রত্যেক 1 গ্রাম 1 লিটার পানির জন্য। তো প্রথমে আর কি এই যে 5 গ্রামের মতো আর কি ডক্সিবেট নিয়ে নিতে আসি বোতল দিয়া। দেখেন এইটা যে আমি বলছিলাম যে এইটার ভিতর ভালো করে শুকাই রাখলে আর কি প্যাকেট নিয়ে ঝামেলা করতে হয় না, আপনারাও এটা করতে পারেন। এই বোতলটার ভালো করে শুকাইয়া প্যাকেটের ঔষধটা আর কি এইটার ভিতর ঢাইলে রাখলে বড় প্যাকেট কিনলেও অসুবিধা হয় না। তো একটা অনুমান করে আর কি 5 গ্রামের একটা মাপ আছে আর কি, 1 কাকের অর্ধেক দিলেই 5 গ্রাম হয়ে যায়। তো 5 গ্রাম ঔষধ আর কি এইটা দিলাম। তো ঔষধ দেওয়ার পর আর কি ভালো করে আর কি পানিটার আগে মিক্স করে নিই, এইটা আগে লাগাই লই। ভালো করে মিক্স করলেই আর কি মোটামুটি ওই যে বেনে এই যে মিক্স করতে আসি। তো ঠান্ডা ডোজ 3 দিনের হয়, 3 দিন 5 দিন 7 দিন অবস্থা বুঝে। আমি সবসময় 3 দিন করি, একদিন দিছি আরও 2 দিন দিব, আজকে দিব আর কালকে দিব, তাইলেই মোটামুটি হয়ে যাবে। তারপর আর কি একটা ভিডিও দিয়ে দেখাবো অনেক যে ঠান্ডা ডোজে ঠিক হয়েছে কি না। একবেলা করে দিলেই হয়, যে কোনো 8 ঘন্টা বা 12 ঘন্টা যদি দেন এই পানি, একবেলা করে দিলেই হয়। যদি 8 ঘন্টা বা 12 ঘন্টা যদি এই ডক্সিবেটের পানি দেন তাইলে মোটামুটি আর কি একদিনের কভার হয়ে যায়। তো বোতলে ভরি আগে করেন। এই যে দেশি মুরগিগুলো আছে এখানে হলে 8টার মতো আছে দেশি মুরগি আর 10টা আছে ফার্মি মুরগি। ফার্মি মুরগিগুলো একটু ছোটো, এই ফার্মি মুরগিগুলো একটু ভালোই ঠান্ডা লাগছে, দেখতে পাইতেছেন ওই যে জিম্মাইরে থায়। তো পানি দিছি, পানি দেওয়ার সাথে সাথেই খাইতে আছে, কারণ কালকে রাত থেকে ওদের পানি দেই নাই, যাতে করে আর কি পিপাসাটা লাগে, জরুরি করে খায়। যা যা যা। আর আমার এই জায়গা যে মুরগিগুলো দেখতে পাইতেছেন এই মুরগিগুলোর বয়স প্রায় 2 মাস হয়ে গেছে। আলহামদুলিল্লাহ খুব ভালো বড় হয়েছে। দেশি মুরগি সচরাচর আর কি এত বড় হয় না 2 মাসে, প্রায় 2 মাস, এখন পর্যন্ত ফুল 2 মাস হয় নাই। তো এগুলোকেও আর কি চিন্তা ভাবনা করলাম যে এগুলোকেও আর কি ঠান্ডার ডোজটা করাই দিই, ভালো হইবে আর কি। সমস্যা নাই যে ঠান্ডার ডোজ যদি ঠান্ডা নাও থাকে তারপর যদি ঠান্ডার ডোজ করান তাহলে আর কি মুরগির কোনো সমস্যা হয় না। তবে অতিরিক্ত পরিমাণ করানো যাবে না, এটা লিমিটের মধ্যে রাখতে হবে। তো এগুলো আর কি আমাদের 2 মাস বয়সী দেশি মুরগি। তারপর ওই পাশে আছে ডিম পাড়া দেশি মুরগি, এগুলো আমি আর কি ডিম পাড়ার জন্য রাখছি। এগুলো একদম ঘরের বাচ্চা, পিওর দেশি, এতে কোনো ভেজাল নাই, আপনারা দেখতেই পাইতেছেন মুরগিগুলা। তো আজকে আর বেশি কথা বলবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।